নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। আজ আমার জন্মদিন, তাই সারা বাড়িতে জ্বলে উঠে যেতে পারলো। আমার দাদা আমার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে, কিন্তু যার জন্য এত কিছু তার কোনো পাত্তাই নেই। তাহলে তাহলে ও কি আমাকে ভুলে গেল? চোখ বুঝলে আমি যার ছবি দেখতে পাই, যে কাছে না থাকলে ও কাছে তখন অনুভব করতে পারি। নিরলাই কান পাতলে যারা কথা শুনতে পাই, তাকে কি কখনো ভোলা যায়? হয়তো এরই নাম ভালোবাসা। তাই তো তোমার এই মিষ্টি মুখটা যতবার দেখি ততবারই বলে উঠি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। অনেক ফুলের মেলা, সেদিন আমার প্রথম ফাগুন বেলা। মাধবী শাখা অনেক ফুলের মেলা। ফাগুন যোগ আসেনি তো বারে বারে, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। লা 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 সুমাত্রা, ওকে ভালোবাসার মতন কি যোগ্যতা আছে তোমার? কি দিয়েছো, কি করবে তুমি ওকে? সুখটা সোনার দোকানে সিন্ধুকে তালা বন্ধ করে রাখা যায়। মানুষের মন যেখানে শান্তি পায়, সেখানে একটু করে ওঠে সুখের মন্দির। বাজে কথা রাখো। আমার বোন কখনো শেষ পাথর ফাঁসাচ্ছে রে, তোমার ওই ভাঁ বাড়িতে থাকতে পারবে না। কেন পারবে না দাদা? বিয়ের পর মেয়েদের স্বামীর ঘর হলো আসল স্বর্গ। আর তাই তো দক্ষিণের মেয়ে পার্বতী শিব ঠাকুরের মতন একজন ভিখারির হাত ধরে ঘর ছেড়েছিলেন। তুই যদি ওর সঙ্গে চলে যেতে চাস, তাহলে আমার আশীর্বাদে হাতটা তোদের মাথায় রইল। আমি জানতাম অর্জুনের সঙ্গে কথা বলার পর তুমি ওদের বিয়েটা মেনে নেবে। তাই তো সুভদ্রাকে আমি বলেছিলাম অর্জুনকে নিয়ে আমাদের এই বাড়িতে আসতে। তাই তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। দাদা, আমি তাহলে অর্জুনকে একটু এগিয়ে দিয়ে আসি। তাই যাবো। বাই দাদা, টাটা। জানো রক্ষিণী, বলো। সুভদ্রার অর্জুনকে দেখলে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তাই বুঝি? আমার ছোট্ট বোনের হাত ধরে ওই বাংলাদেশ থেকে এদেশে এসেছিলাম। মাথা গোজার মতন কোনো আশ্রয় ছিল না, আর তোমার দাদা যুধিষ্ঠিরা আমাদের আশ্রয় দেয়। তারপর দুজনকে ভালোবেসে ফেলি। তাই তো দাদা আমাকে বিয়ে দিয়ে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেয়। আর বিয়ের পরে হানিমুনে যাই ওই তামিলনাড়ুর কন্যাকুমারীতে, আর সেখানে ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ভয়ঙ্কর সুনামিতে তোমার যুধিষ্ঠিরা মারা যায়। তুমি মিথ্যে কথা বলছো। আমার দাদা মরতে পারে না। আমার দাদা গান এখন আমার কানে বাজে। আমার দাদা আমার কানে কানে যেন বলছে, মহর স্নেহ কাকে বলে জানে না, বাবার মমতাটুকু বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে বুঝলাম ও ছাড়া আমার আর কেউ নেই। ও আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। ও আমার ছোট বোন, বড় আদরে। ছোট বোন।
তুমি আমার দাদার শরীরের অনেক মিল আছে, তোমার কণ্ঠস্বরের সঙ্গে আমার দাদার কণ্ঠস্বর অনেক মিল আছে, কিন্তু মুখটা তোমার মুখের সঙ্গে আমার দাদার মুখের কোনো মিল নেই। তুই বিশ্বাস কর, আমি তোর দাদা। ওই ভয়ঙ্কর সুনামিতে পাথরের গায়ে ধাক্কা লাগার পর আমার মুখটা ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর প্লাস্টিক সার্জারি পর আমার এই পরিবর্তন হয়। তুই বিশ্বাস কর, আমি তোর দাদা। তুই বিশ্বাস কর, আমি তো তুমি কেন এসেছো? কি চাই তোমার? নাম দুর্যোধন। তবে রামায়ণের মন্ত্রার মহাভারতের শকুনির পায়ের করা মালা যেখানেই ঢুকবো হয় কুরুক্ষেত্র, নয় এই সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমাকে পুলিশে দেব। গুন্ডাদের ডেরায় বড় হয়েছে আমি, মস্তানি করে আমার পেছাও। কথা বলা আমার গলার মালা। তুই যেখানেই বলবি সেখানেই যাবো, শুধু যাওয়ার আগেই বোন আর বইয়ের কথা ভেবে যাস, কারণ মেয়েদের উপর অত্যাচার করতে আমার খুব কষ্ট লাগে। আমি তোমাকে খুন করবো আজকে। রামায়ণের মন্ত্রার মহাভারতের শকুনির পায়ের করা মানাবি, যেখানেই ঢুকবো হয় কুরুক্ষেত্র, নয় যখন তখন বাইনা ধরে, মন বড় অবুঝ সে যখন তখন বাইনা ধরে, না পেলে নীরব অভিমানে কান্না ঝরে। মন বড় অবুঝ সে যখন তখন বাইনা ধরে, যখন তখন বাইনা ধরে, যখন তখন বাইনা ধরে। আমি যুধিষ্ঠিরকে ভালোবাসতাম, আর যুধিষ্ঠির মারা যাবার পর এখন আমি অর্জুনকে ভালোবাসি। আচ্ছা আপনারা বলুন তো, এখন আমি কার কাছে যাব? একদিকে অর্জুন আর একদিকে যুধিষ্ঠির। আসলে আসলে আমরা মেয়েরা কিছুটা কম দামি আতরের মতো। সাময়িক ভালো লাগাকে আমরা ভালোবেসে ফেলি, অতীতকে ভুলে যাই। কিন্তু 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 যুধিষ্ঠির কি পারবে আমায় ভুলে যেতে? এখনো তো তার শায়রি আমার কানে বাজে। পাথর পানি पर मथे, पत्थर पानी पर मथे तो क्यों पानी और भी पीता है। जीना है तो हंस कर, क्योंकि तुम्हें देखे और भी कोई जीता है। कि तुम्हें चिरदिन ना धरे केटे गेल ये जीवन, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি
নেই মা তুমি কখনো আমার ঘরে জোছনা ফোটে চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রতিভাতে কাছে স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না আরে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে 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 নাম ধরে চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রতিভাতে কাছে আসেনি কেউ তো প্রতিভাতে আসেনি। আমার চিনতে পারছো না আমি তোমার যুধিষ্ঠির না 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 তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে না পারি তোমায় আমি আজও ভুলে যেতে এই সুভদ্রাহী তুমি আর চিনতে পারছো না ভালো করে তাকিয়ে দেখো আমি তোমার যুধিষ্ঠির আমি তোমার জন্য কত নতুন নতুন শাড়ি লিখে আনতাম আমার তুই বলতে কোথাও পাওয়া জানি দেখো না 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 তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না জনমে জনমে তাই তোমাকে পেতে চাই যদি কখনো পারো চিনতে পারো কি চিনতে আমার তুমি তুমি পারো কি চিনতে আমার বেশ বেশ তুমি যখন আমাকে চিনতে পারছো না আমি এখান থেকে চলেই যাচ্ছি তবে যদি আবার কোনোদিনও দেখা হয় তুমি তুমি পারবে কি চিনতে আমার তুমি তুমি পারবে কি চিনতে আমার এই মানুষ কেন 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 ওর কথাগুলো শুনে আমার বারবার মনে হয় আমার অনেক দিনের চেনা আমার অনেক দিনের চেনা জানা একটি গান হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে না পারি তোমাকে আমি আজ ভুলে যেতে সুভদ্রা সুভদ্রা এ কি তোমার চোখে জল ও বুঝেছি
তুমি হয়তো ভাবছো দাদা যে ছবিটা আনার জন্য আমাকে বিহারে পাঠিয়েছিলেন সেই ছবিটা আমি আনতে পারবো কিনা, কিন্তু না গো না, আমি সেই ছবি নিয়েই এসেছি। দেখো, আরে দেখো না, আরে দেখো, আরে দেখো না। কে তুমি? আমার এই আনার ছবির সঙ্গে তোমার চেহারার এত মিল? ছবিটা আমার, তাই এত মিল। কোথায় কৃষ্ণকান্ত বাবু? কৃষ্ণকান্ত বাবু, দেখুন 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 দেখুন, অর্জুন আনার ছবির সঙ্গে আমার চেহারা মেল আছে কিনা ভালো করে দেখুন, ভালো করে দেখুন। দাদা, আমার মনে হয় এই শয়তানটা টাকা খাই এইসব করেছে। অবশ্যই টাকা খাইয়ে করেছি। তুমি বিহারি ক্লাবের অতগুলো সদস্যদের টাকা কানানোর থেকে যে ছবিটা আনতে গিয়েছিল অর্জুনকে টাকাটা দিলে কেমন হয়? তার মানে কি বলতে চাও তুমি? মানে তো আর প্রীতি না কর, 5 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি হয়ে গেছে। তুমি কি বলছো? না সুভদ্রা, না, তুমি আমার কথা বিশ্বাস করো, এসব মিথ্যা। সুভদ্রা, অর্জুন, এসব মিথ্যা সুভদ্রা। তুমি এত নিচ, আমার কথা বিশ্বাস। আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে শেষ। সুভদ্রা, I hate you. I hate you. সুভদ্রা, I hate you. সুভদ্রা, সুভদ্রা, সুভদ্রা। কি হলো? সব বন্ধ হয়ে গেল। হে মাস্টার, প্যাকেজ মিউজিক বাজাও তো। আরে না 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 না, এরকমটা না, বুঝতে পারছো না? প্রেমে আঘাত পেয়েছে, এমন কিছু একটা বাজাও যেন ভেতরটাতে এসে লাগে। এবার ওই ভিলেনের পেছনে পেছনে যেটা যায় না, ওটা একটু বাজাও তো, রোম সাম্রাজ্য যখন ধ্বংস ছিল তখন সোমনাথ নুরু বাজিয়েছিল বেলা, আর চৌধুরী বংশ যখন ধ্বংস হবে আমি বাজাবো বাঁশি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেবো। কেমন বুদ্ধি করে অর্জুনকে তোমাদের সামনে ভিলেন বানিয়ে দিলে মোরা? তার মানে এটা তো সাধারণ নাটক। ভগবান তোর এই পাপ কোনোদিনও ক্ষমা করবে না। বাবার কোন দিন কাকে ঝেড়েছে? পাপ করেছিল ভগবান রামচন্দ্র, অন্যায় ভাবে বালিকে বধ করেছিল। মৃত্যুটা শুনেছিস? সরোজ নদীর তীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পাপ করেছিল ভগবান কৃষ্ণ, ছলনা করে গান্ধারীর 100 ছেলেকে মেরেছিল। গান্ধারী অভিশাপ দিয়েছিল যদু বংশ ধ্বংস হবে। মৃত্যুটা শুনেছিস? জরা ব্যাগ তীর মেরেছিল। আমিও মরবো, তবে তুই বাঁচবি তো। তবুও ভারতবর্ষ মানুষের বিচারে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। কৃষ্ণকান্ত বাবা, তুমি এখন আদর্শের আতর ঘরে বসে মূল্যবোধ হিসাব করছো। তুমি হয়তো যাও না, রামকৃষ্ণের ছেলেরা বর্তমানে মেটুনের ফাটাকে স্টয় মজা বসে আছে। কীর্তনের আগলায় শোনা যাচ্ছে কেওড়া, বেড়ি জ্বালাইলে জিগার সব প্রিয়া। টাটা বাটা মানে জিন্দাল কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। এদেশের সবুজ মাটি কেটে শ্মশান করবে বলে, আর আমাদের মতো 2 নম্বরই জালে মালেরা কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই শ্মশানের ফিতে কাটবে বলে। তার আগে ভারতবর্ষ মানুষ তোর গলা কাটে দেবে শয়তান। পারবো না।
পারবে না, কৃষ্ণবাবু পারবে না। ভালো করে দেখে দেখো। নবভারতের অর্জুনরা দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে। যুধিষ্ঠির অনেক আগে ময়দান ছেড়ে পালিয়েছে। অষ্টকৃষ্ণের সুদর্শন চক্র এখন অন্ধকার ঘরের মধ্যে আটকে পড়েছে। তাই তোমার এই কলম দিয়ে আর কোনোদিনও গীতা লেখা হবে না। এখন থেকে দাসখত লিখতে হবে, দাসখত। তবুও ভারতবর্ষের মানুষের মানবিকতার কাছে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। মানবিকতা। ভারতবর্ষের মানুষের কোন দিন মানবিকতা ছিল? ভারতবর্ষের মানুষের যদি মানবিকতা থাকতো তাহলে যেসব ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে বা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় তার দিকে তো সবাই আঙুল তুলে কথা বলে। কিন্তু যেসব আমারা পরকীয়ায় লিপ্ত হয়ে হাজার হাজার জারদ সন্তান জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠায় তাদের বিরুদ্ধে কথাগুলো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে ছোট ছোট শিশুদের খিচুড়ির চাল ডালে কোনোদিন কাকড় থাকতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে পরীক্ষার আগে প্রশ্নপত্র আউট হয়ে যেত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 100 দিনের খেটে খাওয়া মানুষ অনাহারে দিন কাটতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 2023 সালে দাঁড়িয়ে কলেজ স্টুডেন্টকে র্যাগিং করিয়ে মেরে ফেলে দিত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে গর্ভ অবস্থায় থাকাকালীন কন্যা সন্তানের ভ্রূণকে মেরে ফেলে দিত না। তোমার সঙ্গে মাথা খাবে আইনের কাঠগড়া। আচ্ছা, আপনাদের অভিযোগ দুর্যোধন যুধিষ্ঠির যে আপনারা অর্ধেক সম্পত্তির ভাগ চাইছেন। হ্যাঁ স্যার, আমরাও শাস্তি চাই, কিন্তু তার জন্য যে উপযুক্ত প্রমাণ চাই। প্রমাণ আমি দেবো স্যার। তখন আমার 9 বছর বয়স, আমার জন্মদিনে আমার দাদা আমার জন্য একটা ছোট্ট উপহার আনছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সেই উপহারটি ভেঙে যায়। জানেন স্যার, আমি সেদিন একটু বেশি কেঁদেছিলাম। তখন আমার দাদা আমাকে বলেছিল, মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। কাঁটা বনের গন্ধ ছড়া, কাঁটা বনের গন্ধ ছড়ায় গোলাপ বাগিচায়। কাঁদলে কি আর, কাঁদলে কি আর, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। চোখের জল ফেললে শুধু, চোখের জল ফেললে শুধু দুঃখ বেড়ে যায়। কাঁদলে কি আর, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। বিশ্বাস করুন, আমার কোনো সন্দেহ নেই, ইনি আমার দাদা। না, এ তোমার দাদা হতে পারে না। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না, ইনি আমার দাদা। রুক্মিণী, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? এ তোমার দাদা হতে পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না? কারণ আজ থেকে 3 বছর আগে তোমার দাদাকে খুন করে লাস্ট আমি নদীর জলেতে ভাসিয়ে দিয়েছি। কৃষ্ণকান্ত বাবু, যুধিষ্ঠির বাবুর হত্যার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি গ্রেপ্তার করবেন মানে? ইয়েস, আমি দুর্যোধনও নই, যুধিষ্ঠিরও নই, আমি হলাম সিআইডি অফিসার কর্ণধর চৌধুরী।
যুধিষ্ঠির যে খুন হতে পারেন সেটা একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, যুধিষ্ঠির যে কৃষ্ণকান্ত বাবুরাতে খুন হতে পারেন সেটা চিঠিতে উল্লেখ করেছিলেন, আর সঙ্গে ছেলেবেলা থেকে লেখা ডায়েরিটাও পাঠিয়েছিলেন, যে ডায়েরি থেকে আমি পেয়ে যাই শায়রি, কবিতা সব কিছু। আর তাই সর্বপ্রথম দুর্যোধন সেজে এবং পরে যুধিষ্ঠির সেজে কৃষ্ণকান্ত বাবুর উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকি, যাতে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারে কৃষ্ণকান্ত বাবু নিজের মুখে খুনের কথাটা স্বীকার করে। ইন্সপেক্টর এস স্যার। অ্যারেস্টিং। রুক্মিণী দেবী, বলুন। সব সময় একটা কথা মনে রাখবে, দুধ কোলা দিয়ে যতই পশু বিশ্বাস করো না সাপকে। কৃষ্ণকান্ত বাবু একটু মন দিয়ে শুনবেন। সবাইকে ছেড়ে দিল, পাপ ছাড়ে না বাপকে। জানেন সে আজ 3 বছর এই রাখিটা আমি ঘুরে বেড়াচ্ছি আমার দাদার হাতে বেঁধে দেবো বলে, কিন্তু জানেন দাদা তো আজই এলো না। এই রাখিটা তুমি পড়বে দাদা। বেশ, আজ থেকে নয় তোর যদি টিদা হয়ে বেঁচে থাক, দে পরিয়ে দে।